আমরা যারা মুক্তিযোদ্ধা 8-10 বছর পরে প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া খুব কষ্ট হবে, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধাদের যে মূল্যায়নটা দরকার সর্বক্ষেত্রে, সেই মূল্যায়নটা আজকে সেই অর্থে কিন্তু নাই। আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়েছিল, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তার পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করার জন্য। আজকে এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আছেন, ওনার মাধ্যমে বলবো আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের আজকে প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে আজকে মুক্তিযোদ্ধাদের জন্য যা যা করণীয় আছে, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার সবটুকু করবে, এটাই আজকে আমরা বিশ্বাস করতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি নিশ্চয়ই আজকে মুক্তিযোদ্ধাদের কথা, তাদের আবেগ, তাদের অনুভূতি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। মুক্তিযোদ্ধারা কি চায়? একটা সম্মান চায়, সম্মান বই অন্য কিছু চায় না। আর এটা ঠিক যেটা আমার শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাদের নেতা ওনারা বন্ধু ভাই বলেছেন যে আজকে মুক্তিযোদ্ধারা আর্থিকভাবে কিন্তু খুব কম অংশই সচ্ছল। উনি বলেছেন 1 অংশ সচ্ছল, আজকে 99 কিন্তু অসচ্ছল। কারণ মুক্তিযোদ্ধারা কারো কাছে হাত পাততে জানে না, কারো কাছ থেকে কোনো ছিনতাই করেও নিতে চায় না। তো সেই কারণে বলবো মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু দরকার 99% না 100% তাদেরকে পুনর্বাসনের সকল ব্যবস্থা আজকে সরকার করবে। এবং আজকে আপনাদের সামনে, মুক্তিযোদ্ধাদের ভাইদের সামনে, আজকে ঢাকা মহানগরীর প্রশাসক হিসাবে আমি বলতে চাই, যদি আল্লাহ সুযোগ দেয় এবং মহানগরীর মেয়র যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে আপনারা যদি প্রকৃত মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরী সিলেক্ট করে দেন, কারণ ভাই আমরা জানি এই ঢাকা মহানগরীতে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি যে কয়জন মুক্তিযোদ্ধা ছিল, কয়জন ছিল আমরা জানি। কাজে যদি আপনারা নির্ধারণ করে দেন, এবং আমি বলতে চাই সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। অন্তত সেই সমস্ত পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করব। এটা সম্ভব, কোনোভাবে অসম্ভব বলতে কিছু নাই। রাষ্ট্র ক্ষমতা থাকলে রাষ্ট্র ক্ষমতা থেকে অনেক কিছুই করা সম্ভব। আরে ভাই, মালিকানা হবে না কেন? আজকে বঙ্গভবনের মালিকানা কার? এই মুক্তিযোদ্ধাদের। আজকে গণভবন, এই দেশ মালিকানা মুক্তিযোদ্ধাদের। আজকে সে মালিকরা অবহেলিত, কারণ তারা কখনো মালিকানা দাবি করে নাই, আমরা দাবি করি নাই। আমরা বলেছি এই দেশের মালিকানা জনগণের।